মানুষ মানুষকে ভালোবাসে, মানুষকে শ্রদ্ধা করে, মানুষ মানুষকে সম্মান করে। আপনাদের কি তাই মনে হয়? আমার তো তা একদমই মনে হয় না। দেখবেন খেয়াল করে, একটা অপরিচিত মানুষ আপনার দিকে হাসি মুখ করে কথা বলে আপনার পরিচয় জানতে চাইবে সবার আগে। তারপর আপনার প্রতি সে শ্রদ্ধা বাড়িয়ে দিবে, সম্মান ভক্তি বাড়িয়ে দিবে। ঠিক একইভাবে আমি বলি এই জন্যেই যে মানুষ কখনো মানুষকে সম্মান করে না। মানুষ সম্মান করে মানুষের ভালো অবস্থানকে। প্রতিটা অর্জনে শত্রু থাকলে সেই অর্জনে দ্রুত না হলেও ফিডব্যাক কিন্তু একসময় পাওয়াই যায়। অর্জনের পথটি শত্রুই আগলে রাখে, তাই সেই পথ দিয়ে হাঁটা কঠিনও বটে। মনে রাখবেন, আপনার শত্রু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই শত্রুর প্রতি খেয়াল রেখে বাস্তব চিন্তা মাথায় রাখুন। আপনাকে কেউ যখন একটা গালি দেয়, তখন সে গালির প্রত্যুত্তর হিসেবে আরেকটা গালির আশাতেই অপেক্ষায় থাকে। সে এভাবেই আপনাকে তার স্তরেই নামাতে চায়। যদি আপনি একটা গালি দিয়েই ফেলেন, তবে সব শেষ। ব্যাপারটা অনেকটা সে কাদা ছোড়াছুড়ির মতো হয়েই সফল হলো। কিন্তু তার গালির জবাবে যদি আপনি হাসি মুখে দোয়া করেন, তখন সে ব্যাপারটা আবার নতুন করে দ্বিতীয়বার ভাববে। তাই নিজে একা থাকার অভ্যাসটাও তৈরি করুন, যেন সে কোনোভাবেই আপনাকে বুঝে উঠতে না পারে। এখন বুঝবেন না, কিন্তু বয়স যখন 60 ছুঁই তখন ঠিকই বুঝবেন জীবনে আসলে এত টাকার প্রয়োজন ছিল না। স্বামী স্ত্রী বহু দূরে খুব বেশি দিন থাকাটা উচিত ছিল না। তখনই বুঝবেন সারা দিন মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে সেই উপার্জনের টাকা দিয়ে স্ত্রীর শাড়ি কিনেছেন, গয়না কিনে গিয়েছেন, কিন্তু জীবন থেকে যে সময়টা হারিয়ে ফেলেছেন সেই সময়টা আর ফিরে আসবে না কোনো দিন। একটা বিষয় খেয়াল করে দেখবেন, আমাদের কাছে খুব প্রিয় যে জিনিস, সেই প্রিয় জিনিসটা খুব বেশি দিন প্রিয় হয়ে আর থাকে না। হয় সে হারিয়ে যায়, না হলে বদলে যায়। কিন্তু মনে রাখবেন, কর্মফল খুবই ভয়ানক জিনিস। মনে রাখবেন, আজ আপনি যা করছেন বা করবেন, ভবিষ্যতে তা একটা একটা করেই ফেরত পাবেন। কিছু মানুষের একটা অভ্যাস আছে, যে মানুষটা তাকে ভালোবাসে তার ভালোবাসার প্রয়োজন সে মনে করে না। ভালোবাসা সে সেখানেই খোঁজে যেখানে কেউ তাকে মন থেকে ভালোবাসে না। যে মানুষটা আপনাকে সত্যিকারের ভালোবাসে, সেই মানুষটাকেই ভালোবাসার চেষ্টা করুন। তাতেই জীবন সুন্দর হয়, সম্পর্ক সুন্দর হয়। আমরা কেউ জানি না আমাদের কপালে কি আছে। 3-4 দিন আগেও হয়তো বা আমরা ভালো ছিলাম, 3-4 দিন পরে আমরা কেমন থাকবো আমরা কেউ তা বলতে পারি না। আমাদের প্রত্যেকের এমন একটি অনিশ্চয়তার মধ্যে আমাদের জীবন। তবু আমরা অনেকেই অনেক বেশি অহংকার করি, অনেক বেশি অহংকারী। পরিশ্রম করলে সফলতা কিন্তু আসেই। একটা কথা বলি, যারা বন্ধু বান্ধব নিয়ে এখনও ঘোরাঘুরি করেন, অযথা ঘুরে বেড়ান, মোবাইল নিয়ে বসে বসে অযথা চ্যাটিং করেন, সময় নেই অসময় নেই বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন, একটা সময় আসলেই বুঝতে পারবেন জীবনে কি করেছেন, সময়গুলোকে কিভাবে নষ্ট করেছেন, অযথা হেলাফেলা করে হারিয়ে ফেলেছেন। তখন মনে হবে সময়গুলোকে কাজে লাগিয়ে পরিশ্রম করতে পারতেন এবং সফলও হতে পারতেন। প্রতিনিয়ত আমাদের জীবনে বাধা বিপত্তি ঘাত প্রতিঘাত সহ্য করতে করতে আমাদের জীবনের ভার যখন আমাদের কাছে দুর্বিষহ হয়ে ওঠে, আমরা হাঁপিয়ে উঠি, আমরা ভেঙে টুকরো টুকরো হতে থাকি, ঠিক তখন আমাদের মা বাবা আর আমাদের জীবনসঙ্গী ছাড়া এটা কেউ উপলব্ধি করতেই পারে না। এমন বিপদের মুহূর্তে যদি কেউ পাশে থাকে, সেটা আমাদের জীবনসঙ্গী, আমাদেরই মা বাবা। একটা কথা ভাবছি, সব সময় শুনি বন্ধুত্বের নাকি কোনো বয়স হয় না। ফেসবুকে বন্ধুত্ব করতে খুব বেশি সময় দিতে হয় না, কিন্তু এভাবে কি বন্ধুত্ব বজায় রাখা যায়? আসুন সবাই বন্ধুত্ব করি, তার অর্থ বাহিরেও কিন্তু একটু অর্ধেক সময় দিতে হয় বন্ধুকে, সম্পর্ক টিকিয়ে রাখতে, বন্ধুত্বের গভীরতা বাড়াতে। এখন আমি ভাবছি, আচ্ছা বলেন তো, এই বন্ধুত্ব সম্পর্ক কি শুধু ছেলেদের জন্যে, পুরুষদের জন্যে? যদি এই বন্ধুত্ব সার্বজনীন হয়, তাহলে আমার একটা প্রশ্ন আছে, মেয়েরা তাহলে কিভাবে বন্ধুত্ব বজায় রাখবে? বন্ধুত্ব সম্পর্ক বজায় রাখতে গিয়ে সন্তানদের তাহলে কোথায় রেখে আসবে? বাসায় কার কাছে থাকবে? কে দেখাশোনা করবে? কিভাবে এই বন্ধুত্ব টিকিয়ে রাখা যায় বলেন তো?